একজন লোক রোজকার মতোই অফিস থেকে বাড়ি ফিরতেই তার স্ত্রী চিৎকার করে জিজ্ঞাসা করল, সবজি আনুনি? লোকটি বলল যে আজ অফিসে এত বেশি কাজ ছিল, আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম যে মাথা থেকেই বেরিয়ে গেছে, আমি ভুলে গেছি। কিন্তু স্ত্রী বকবক করতে করতে, চিৎকার করতে করতে আর প্রত্যেকবারের মতো কড়া কথা শোনাতে শোনাতে নিজের ঘরের দিকে চলে গেল। সেখানে তার যুবক ছেলে বসেছিল যে ভিডিও দেখছিল। সে বলল যে মা তোমার ব্যাপারে একদম ঠিকই বলে যে তুমি বুড়ো হয়ে গেছ। কিন্তু তার মন তখন ভেঙে গেল যখন সে ভেতরের ঘরে মেশিনে কাপড় শুকানোর জন্য গেল। তখন সে তার যুবতী মেয়েকে কথা বলতে শুনল। সে তার বন্ধুকে ফোনে বলছিল যে, হে আল্লাহ, আমি এটাই প্রার্থনা করি যে আমার বাবার মতো নয়, আমাকে যে স্বামী দেবে সে যেন খুব ইমপ্রেসিভ হয়। সেই রাতে লোকটি তার ছোট একটা ব্যাগ গুছিয়ে সকাল হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেল। শুধু একটা চিঠি রেখে গিয়েছিল, যাতে লেখা ছিল যে, আমি বাড়ির ভালোর জন্য এতদিন চুপ ছিলাম, কিন্তু এখন নিজের স্বাস্থ্য আর মনের শান্তির জন্য যাচ্ছি। সেই লোকটি তো চলে গেল, কিন্তু কিছুদিনের মধ্যেই তার স্ত্রী আর ছেলেমেয়েরা বুঝতে পারল যে এই সব বিল দেওয়ার জন্য কেউ নেই। বাড়িতে রান্না করা, কাপড় কাচা, শোকানোর মতো কেউ নেই। তারা মনে মনে ভাবতে লাগল যে আমাদের হিসেবে এই মানুষটা পারফেক্ট ছিল না, কিন্তু এই মানুষটা সত্যিই আমাদের জন্য সবকিছু ছিল। একটা কথা ভাবুন তো, আমাদের পরিবারে যে পুরুষরা আছেন তারা কি তাদের প্রাপ্য ভালোবাসা, আদর আর সম্মান পান?